হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম। আজকে নতুন একটা ব্লগ আমি চলে আসছি মাসুদ নুসান, যেটা আজকে আপনাদেরকে দেখাবো। সেটা আসলে অবাক করার একটা বিষয়। সেটা হচ্ছে সবারই স্বপ্নের এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে প্রিয় একটা নাম, যেটা সবার মুখে মুখে, যে পদ্মা সেতু। সেই স্বপ্নের পদ্মা সেতুর বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। সেই পদ্মা সেতুর বিষয় সবাই জানি, কিন্তু একটা বিষয় কি সবাই কি জানি, যে এই পদ্মা সেতুর আশেপাশে এরিয়াগুলো, অত্র এলাকাগুলো আসলে কীরকম দেখতে, বা পদ্মা সেতুর আশেপাশের এলাকাটা কীরকম দেখতে, সেই বিচিত্রময় দিকগুলো আজকে আপনাকে তুলে ধরবো আপনাদের মাঝে। আজকে পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে এই বিষয় নিয়ে। পদ্মা সেতু, এই সেসব স্বপ্নের পদ্মা সেতুর আশেপাশের অত্র এলাকার এবং যে জায়গাগুলো আছে, গ্রাম এবং তার পাশে সৌন্দর্য বিষয়, এবং যে পর্যটক খাতগুলো বা যেখানে মানুষ এখন অনেক মানুষ আসে, সেই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের মাঝে। ধারাবাহিক পর্বের আজকে থাকছে প্রথম পর্ব। চলুন আর সময় নষ্ট নয়, চলে যাচ্ছি আমরা সেই স্বপ্নের পদ্মা সেতুর আশেপাশের সংলগ্নর যে আশেপাশের অত্র এলাকাগুলো, সেই এলাকাগুলোর সৌন্দর্যময় কিছু দৃশ্য আজকে আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আমি আছি মাসুদ নুসান। তো আমরা আস্তে আস্তে চলতে থাকি সামনের দিকে। মূল জায়গা, আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেই বা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে আজকে মূল পদ্মা সেতুর আশেপাশে অত্র এলাকাগুলো কীরকম দেখতে, বা আসলে এই এলাকার মানুষের চলাচল এবং এইখানকার জায়গাগুলো কীরকম উন্নত হয়েছে, বা এরিয়াগুলো কত সুন্দর, সেই বিচিত্রময় দৃশ্যগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিও, তাহলে হয়তো বুঝতে পারবেন। তো আমরা এখন পদ্মা সেতুর এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে পদ্মা সেতুর এরিয়ার একটি জায়গা, যেখানে পুরোটা আপনার আটকানো, যেখানে নানা ধরনের কাজকর্ম হয়ে থাকে বা নানান ধরনের বিষয় এখানে পদ্মা সেতুর জিনিসপত্র রাখা হয়। তো আমরা এখন পদ্মা সেতুর এরিয়ার মধ্যে আসি, যে এরিয়া সিস্টেম আছে, যে 1টা 2টা 3টা 4টা এরকম এরিয়া সিস্টেম ভাগ করা আছে। তো এই এরিয়ার মধ্যে আমরা এখন বর্তমানে আছি। দেখতে পাচ্ছেন চারপাশটা আসলে কতটা সুন্দর, যেটা এখানে এরকম একটা অবস্থা যে বিকালের দিকে এরকম পর্যটক আসে অনেক, যে এটা একটা সময় বলা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটক কেন্দ্র হবে এটা। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকেই বেড়াতে আসে। এই যে এটা ভিতরটা অনেক সুন্দর। আসলে এখানে আইন শৃঙ্খলার লোকেরা সবসময় এই নিরাপত্তার জায়গাটা সবসময় তারা নিরাপত্তা দিয়ে থাকেন। আসলে খুব সতর্কভাবে এই প্রজেক্টের কাজকর্ম সবাই করে। আসলে খুব দেখতে সুন্দর, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর জায়গাটা। তো আমি এমনি দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকি। বর্তমানে আমি এরিয়া 1-এ আছি। তো এরিয়া 1-এর ভিতরে বিষয়টা আপনার দেখাচ্ছি। ভিতরে অনেক গাছ, পাশে আরও সুন্দর সুন্দর কিছু অনেক, এখানে নানা পদের নানা ধরনের সবুজ গাছ আছে। আর আরও সুন্দর বিষয় হচ্ছে যে এখানে দেয়ালের সাথে দেখতে পাচ্ছেন কি অনেক সুন্দর একটা গাছ আছে। এই যে নতুন বিল্ডিংগুলো করতেছে এরিয়া 1-এর ভিতরে এখন আপাতত আমরা আছি। আর সামনে আমরা এরিয়া 2-তে ঢুকবো। এরিয়া 2 আসলে কতটা সুন্দর। এরিয়া 2-তে আমরা ঢুকে গেছি এইমাত্র। দেখতে পাচ্ছেন এরিয়া 2-তে কত সুন্দর। প্রথমেই আমাদের চোখে কত সুন্দর একটা জায়গা দেখলাম। আসলে এই জায়গাটা আসলে আরও সুন্দর। এইখানে মানে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ এখানে পিক তোলে বা ভিডিও করে। এই জায়গাটা অনেক ভাইরাল। সেই জায়গাটা এখন আমরা আছি এরিয়া 2-তে, বাউন্ডারিতে। তো এরিয়া 2-তে এখানে জায়গাটা হচ্ছে যে পুরোটাই দেখার মতো, যেটা আমি হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না, কারণ এই জায়গাটা এত সুন্দর। দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আসলে ভিডিওটা আপনাদের জন্যই। তো পদ্মা সেতুর সংলগ্নের যে আশেপাশে একটা এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন সবচেয়ে সুন্দর একটা জায়গা। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আর চারপাশটা যে কত সুন্দর সেটা হয়তো আপনাকে বোঝাতে পারবো না, যে আসলে কত ভালো লাগে জায়গাটা। আসলে অনেক সুন্দর দেখতে, এবং এই পাশের জায়গাটা আরও সুন্দর। ঠিক আছে, আমি সামনের দিকে আপনার যদি নিয়ে যাবো তো পুরোটা দেখতে থাকবেন। আসলে এই জায়গাটা দেখতে কত সুন্দর, কত ভালো লাগে আপনাদেরকে। তো এটা হচ্ছে পদ্মা সেতুর এরিয়ার মধ্যে, মানে এই পাশের অঞ্চলে শরীয়তপুরের জাজিরা প্রান্তের যে সাইডটা আছে, এই সাইডে যে সুন্দর জায়গাটা আছে, সে আসলে এই পাশের মানুষগুলো কীভাবে বসবাস করতেছে বা এরিয়াটা কত সুন্দর, সেই বিষয়ে তুলে ধরবো। দেখতে থাকুন পুরো ভিডিও। আসি আমি মাসুদ নুসান। দেখে নমস্কার, তোরা নেমেছিলে। তো
তো এই এরিয়ার ভিতরে খুব সুন্দর একটা মসজিদ আছে, যে মসজিদে সবার জন্য পাবলিক প্লেসের জন্য যারা এখানে ঘুরতে আসে বা যাদের এখানে আশেপাশে বাড়ি আছে তারা ইচ্ছে করলে সবাই এখানে এসে নামাজ পড়তে পারে। তো আমি হঠাৎ করে সেখানে চলে গেলাম, নামাজের টাইম হয়ে গেছে। তো ওই মসজিদে ওই যে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর, ভিতরটা যে কত সুন্দর সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেইখানে চলে আসলাম আমি নামাজ পড়ার জন্য। তো এখন আসরকের আজান দিয়ে ফেলছে, তো এখন মসজিদে যাবো, নামাজ পড়বো, নামাজ পড়ার পর আবার আমরা আমাদের কাজে বের হবো। তো দেখতে থাকুন, এই যে সাইডের ছোটো একটা মসজিদ অনেক সুন্দর, এখানে সবাই নামাজ পড়ে। তো আমি মসজিদে নামাজ পড়তে যাবো, তো নামাজটা আপনারা অবশ্যই দেখবেন সবাই। আর এই দিক দিয়ে আসলাম, অনেক সুন্দর, নামাজটা পড়ে তারপর আপনার সাথে চলো নামাজ পড়ে আসতেছি। আল্লাহু আকবার, হুজুরের স্থান কি ভিতরে? তো এই মুহূর্তে আমি নামাজ শেষ করে এখন যাব আপনাদের দেখানোর জন্য। এখানে মসজিদটা খুব একটা সুন্দর একটা মসজিদ, প্রজেক্টের ভিতরে, তো পদ্মা এরিয়ার ভিতরে এইটা। তো এখন আমরা যাব আপনাদের মূল জায়গা। নামাজ শেষ করলাম, দেখতে দেখুন পুরো ভিডিও। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে নামাজ শেষ করে আমরা পদ্মা সেতুর মূল জায়গা, যেটা নিয়ে আসলে সবার মধ্যে বিশেষ করে প্রশ্নবোধ থাকে যে আসলে কীরকম। এই যে দেখতে পাচ্ছেন সামনে আমার পদ্মা সেতুর মূল জায়গা, যেখান দিয়ে নানা জায়গার সাথে কানেক্ট করা থাকবে। আর আমাদের এদিক দিয়ে শরীয়তপুর বা জাজিরার এদিক দিয়ে যে পয়েন্ট দিয়ে নামবে সে দিকটাও আছে, সেদিকটা আপনাদেরকে দেখাবো আমি। তো ওই যে দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে পদ্মা সেতুর, এই উপদা যাবে আপনার আরও অনেক জায়গায় গোপালগঞ্জ, আর অনেক জায়গায় খুলনা, নানান জায়গায় যাওয়ার জন্য এটা হচ্ছে প্রসেসিং। আর সামনে হচ্ছে আপনার আমাদের শরীয়তপুর বা জাজিরাত নামার জন্য যে প্লেসটা সেটা। তো এইখানেও খুব সুন্দর, এখানকার মানুষের বসবাস যারা করতেছে তাদের জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে গাছগুলো আরও সুন্দর, পরিবেশটা আমি হয়তো আপনাকে বোঝাতে পারবো না। তো ভিতরটা আরও সুন্দর। আমি আস্তে আস্তে হাইওয়ে থেকে উঠি এবং আস্তে আস্তে পদ্মা সেতুর এই জায়গাটা আপনাদের দেখাতে থাকি। তো এটা হচ্ছে বিষয়। তো দেখতে থাকেন পুরো ভিডিও, তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কোন জায়গায় আছি। তো ওই পাশেরটা হচ্ছে টোল নেওয়ার জায়গা, ওই যে দেখতে পাচ্ছেন ছোটো একটা জায়গা, ওইখানে হচ্ছে পদ্মা সেতুর গাড়ি ঘোড়ার যত কিছু আছে সব কিছু টোল নিবে। আর ওই যে ডাইন সাইডে আপনি দেখতে পারবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, সাথে এখন দেখতে থাকুন পুরো ভিডিও। এখন আমি হাইওয়েতে চাই, যে এই পাশটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে হাইওয়েতে আছি। তো ওই যে ওইটা হচ্ছে আপনার গোপালগঞ্জ, আপনার কি বলে খুলনা, আর অনেক জায়গা যাওয়ার জন্য ওই ব্রিজটা হচ্ছে পদ্মা সেতুর সাথে অ্যাডজাস্ট করা। এই পাশে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার হাইওয়ে, এখান দিয়ে বর্তমানে গাড়ি ঘোড়া চলাফেরা করে, সব ধরনের গাড়ি ঘোড়া। এখান থেকে গোপালগঞ্জ নানা জায়গায় খুলনা এই রোড দিয়ে এখন ব্যবহৃত হয়। পুরো ভিডিও দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আসলে পদ্মা সেতুর মূল জায়গাটা। এখানে সামনে একটা গোল চত্বর আছে আরও সুন্দর, সেটা দেখতে পাবেন আপনারা, দেখতে থাকেন। তো আমি এখন আছি যে পদ্মা সেতুর মূল যে জায়গাটা, যে পাশে ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ব্রিজের ওদিকটা যাবে, এটা এই পাড়ে চলে আসছে। তো এই দিকটা যাবে, আর আমরা এই হাইওয়েতে আছি এখন। হাইওয়েটার জায়গাটা খুব সুন্দর, এখানে বিকেলে অনেক মানুষ ঘুরতে আসে। আর এই জায়গাটা দেখতে এতটা সুন্দর, যেটা হয়তো বাস্তবে না আসলে হয়তো বুঝতে পারবো না যে দেখতে কতটা সুন্দর, ঠিক আছে। তো ঘোরা জায়গাটা যে আসে সে বুঝে। আর এই সাইডে আশেপাশের অত এলাকাটা অনেক উন্নত, এবং এই জায়গাটা দেখতে যে কতটা সুন্দর, বিকালবেলার আবহাওয়াটা আসলে অনেক সুন্দর, যেটা হয়তো আপনাকে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সব কিছু মিলে আসলে খুব সুন্দর একটা জায়গা এটা। আর এটা সবাই এনজয় করবেন যারা আসবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের আজকে আশেপাশের অত্র এলাকার ধারাবাহিক পর্বের আজকে প্রথম পর্ব। দেখতে থাকুন ভিডিও। আমি আছি মাসুদ হোসেন।